বদরের প্রান্তরে যখন ৩১৩ জন নেমেছিলেন, কাফের আগের দিন, আমি প্রায় সময় বলি যে কাফের আগের দিন আবু জাহেল উতবা সাহেব উট জবাই করে খাওয়াইছে যাতে শক্তিশালী হয়। ১,১২০০ মুসলমান ৩১৩ জন বলতেছে আরে নিরস্ত্র, ৪-৫টা তলোয়ার, ৭-৮টা ঘোড়া, এইগুলো দিয়ে আমাদের সাথে কি পারবে? ওই ১,১২০০ প্রথম যুদ্ধ, প্রথম ময়দানে জাং বাদার এর মাকামের কথা বলছি। ৩১৩ জন যখন নেমেছে, বলে কি পারবে, কি পারবে মুসলমান, কি পারবে? এরা দিন এনে দিন খায়। গরিব ছিলেন কিছুটা, গরিব মাসাকিন ছিলেন মুসলমানরা। হ্যাঁ, গরিবরা দুঃখ পেন না, প্রথম ওয়ালারাও গরিব, আমরাও গরিব। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ পড়েন না? যখন এরকম বলতেছে যে কি পারবে, কি করবে, মক্কার মধ্যে আগামীকাল বেঁধে তারপর হিসাব করব, একজন এসে বলতেছে হ্যাঁ ৩১৩ জন, কিছু মহিলা আছে, ছোট বাচ্চা আছে, বৃদ্ধ জওয়ান মিলায় ৩১৩ জন। আবু জাহেল হাসতেছে, ওইখানে নর্তকীর সামনে নাচ গান চলতেছে, খুশিতে শরাব পান করতেছে, মদ পান করতেছে, গোশত দিয়ে খাচ্ছে। খেয়ে খেয়ে বলতেছে আমাদের সাথে কি পারবে? তখন ওই সাফির যে গুপ্তচর ছিল, সে খোঁজ খবর নিয়ে এসে বলতেছে শুনেন, আরে লড়াই করার আগে এতটুকু শুনে রাখেন, কথা এখনো শেষ হয় নাই। ৩১৩ জন মাথার মধ্যে কাফনে কাপড় পেঁচিয়ে নামছে, এদেরকে কে হারাবে আমি তো এটা বুঝতেছি না। বলে কেন, কি হয়েছে? বলে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আগামীকাল ঘরে ফিরতে চাই না, তোমার ঘরে ফিরতে চাই। সুবহানাল্লাহ। বলে কাফনে কাপড় পরে নামছে। এজন্য বদরের যখন ওই হাদিসে মুবারাকার মধ্যে আমরা পড়তে থাকি, দেখা যায় কাফের এক কাফের আরেক কাফেরকে দেখে পালাচ্ছে। মুসলমানদের এই অবস্থা দেখে পালাচ্ছিল। বলে পালাচ্ছিস কেন? বলে আরে কেমন মুসলমান, এরা কেমন ইমানদার, এরা কি মানে, এদের গর্দান ফেলে দিয়েছি, তারপরে দেখে হাতের মধ্যে তলোয়ার চলতেছে। সুবহানাল্লাহ। মারকে ভি জিতে রহোগে। আরে হুসনে ইউসুফের কিচ্ছা কাহিনী শুননে वाला শুনেন, কাকতাইয়া আদওয়ান্না একটা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে পড়ে গিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা নিজেদের হোশ ঠিক রাখতে পারে নাই। বলে এত সুন্দর, এটা তো দুনিয়াবি কোনো ভাষার মানুষ হতে পারে না, নিশ্চয়ই আল্লাহ ওয়ালা। আরে যদি মিশরের নারীদের কথা বলছো, ওদিকে আবু বকর, ওমর, ওসমান, হায়দার, আমার নবী সাহাবারা মুচকি হাসি দিয়ে বলতেছে আরে এখানে তো আঙ্গুল কেটে পড়ে গিয়েছে, খবর হয় নাই? তুমি দেখো নাই মক্কা মদিনার তাগড়া তাগড়া যুবকরা নিজেদের গর্দান দেখিয়ে ফেলেছে, গর্দান দিয়ে ফেলেছে ওই কামলি নবী ওয়ালা, ওই মদিনা वाला चेहरा अनवार देखे। सुभान अल्लाह। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे तो दीदार का आलम क्या होगा। আরে না দেখে এখনো জান দিচ্ছে। ওই কাঠুরি এক মিস্ত্রি ছিল, নবীর শানে গোস্তাকি করার কারণে তার গর্দান উড়িয়ে দিয়েছে। উকিল জিজ্ঞাসা করেছিল, ব্যারিস্টার বলেছিল, বললো যে আমার মেন্টালিটি হেলথ ভালো ছিল না, আমার মেন্টালি অবস্থা ভালো ছিল না। তখন ওই কাঠুরি মিস্ত্রি আশিক রাসূল বলেছিল আরে আমি হোশ ও হাওয়াস ঠান্ডা মাথায় তাকে কতল করেছি। আমার নবীর শানে যারা গোস্তাকি করে তাদের এই দুনিয়াতে চলার মতো বলার মতো কোনো অধিকার রাখার কোনো ক্ষমতা থাকে না। আর যদি সে চলেও আশিক রাসূলের সামনে দিয়ে চলতে পারবে না, তার গর্দান উড়িয়ে নেওয়া হবে ওমর ইবনুল খাত্তাবের মতো, ঠিক না? যখন এরকম বলা হতো, বদরের প্রান্তরে বলতেছে কি হবে, কি হবে? যখন ৩১৩ জন নিরস্ত্র, ৩-৪টা তলোয়ার, 7-8টা ঘোড়া, ওখানেই বললাম যত রকমের অস্ত্র শস্ত্র আছে, ঘোড়া থেকে শুরু করে অস্ত্র তলোয়ার সব, লস্কর भी तुम्हारा, तोप भी तुम्हारा, बल्लम भी तुम्हारा, तलवार भी तुम्हारा, तादाद तुम्हारा है, लेकिन अब भी राजा मेरा सब पे भारी है। তোমরা ১,১২০০ নিয়ে এসেছে, যারা আমাদেরকে খতম করতে এসেছে তারা নাস্তা মাবুদ হয়ে গিয়েছে। আর ওই ৩১৩ জন যারা নিরস্ত্র নেমেছিল, রাসূলের পাকের চেহারা দেখে দেখে তারা ইতিহাস রচনা করে দেখিয়েছে, ঠিক না? দুই হাত তুলে বলেন ওই মুসলমান এখন আছে কি নাই? বলে ময়দানে ডাক দিলে পাওয়া যাবে কি না? বলে আল্লাহু আকবার। জানো দিল হো শখিরদে সবে তো মদিনে পৌঁছে, জানো দিল होश खिरद सब तो मदीने पहुँचे, तुमने ही चलते रज़ा सारा तो सामाने गया, नेमते बांटता। ৬৬৬৬ আয়াতের ওয়াসিলাতে রব্বে করিম যে কোরআন দিয়েছেন, এটা আখেরি চিঠি বান্দার জন্য। এরপরে আর পরে আর কোনো কিতাব, কোনো চিঠি, আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা আসবে, ওয়াহি আসবে না, কিন্তু ইলহাম আসবে। শত বছরে সব জায়গায় কোনো না কোনো জায়গায় আল্লাহর ওলিরা আসবেন, আবদালরা থাকবেন, আওতাদরা থাকবেন, সৈয়দ জাদারা থাকবেন,
আল্লাহর বান্দারা রাসূলে পাকের আশিকরা থাকবেন, কিন্তু আর কোনো চিঠি আর কোনো বার্তা আল্লাহর পক্ষ থেকে আসবে। রব্বে করিম এজন্য আমাদেরকে বুঝিয়েছেন, প্রথম আয়াতে কারিমা হুজুরে পাকের উপর নাজিল হয়েছে, করা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওগো হাবিব পড়ুন সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? ইকরা। ওখান থেকে কোরআন এসেছে, পড়ো এবং পড়াও। কোরআন মিনিং অর্থ হলো পড়ো এবং পড়াও। আজকাল আমরা পড়িও না, পড়াইও না, এজন্য রহমতও নাই, বরকতও নাই। রমজান মাসে শুধু কিছু কিছু ক্ষেত্রে ওই ধুলাবালি যেটা পড়ে থাকে কিতাবটা, কোরআনটা একটু খুলে দেখি, সেটাও আজকে নিবু নিবু করে ওই জামানাও শেষের দিকে। আগে তো তাও মা বোনরা একটু তেলাওয়াতে কোরআন রামাদানের মধ্যে হতো, এখন সেটাও চলে গিয়েছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন আল্ট্রা মডার্ন জেনারেশনের মা বাবারা ঘুম থেকে উঠেই পড়া এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট, ঠিক কিনা, ডি ফর ডগ। এখন কুত্তা বিলাই শিখায়। আগে মা বোনরা শিখাতো, ভাই বাবারা শিখাতো আলিফ তে আল্লাহ, বা তে বাইতুল্লাহ। আওয়াজ কমেছে মানে না, আরো জোরে। এ তো অ্যাপল, বিতে বল, খাইবো না খেলবো বান্দা। আপেল আর বল খেলবে না খাবে এটাই বুঝতেছে না, তো জেনারেশন থেকে কিভাবে বের হবে? আব্দুল কাদের জিলানী হুজুর গৌসে পাক মাইউদ্দিন, তিনি তো দেখছিলেন যে এক বৃদ্ধ বসে আছে, বলল তোমার নাম, তোমারা নাম क्या है, তোমার নাম কি? বলে আমার নাম দ্বীন আল ইসলাম, আমি ইসলাম। বলে কেন তুমি এত কমজোর, কেন বৃদ্ধ কেন? বলে আমার হুজুরে পাকের দিন, আল্লাহর দিনকে বান্দা ছেড়ে দিয়েছে। তখন ওই বান্দা, ওই আব্দুল কাদের জিলানী বলে টেনশন নিস না, আব্দুল কাদের চলে এসেছে, রাসূল পাকের শের চলে এসেছে, আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু চলে এসেছে। দিনকে ধরলেন, যখন টান দিয়ে দাঁড় করালেন, জামানাতে নাকে মাহিউদ্দিন নাকে নামে চিনি, ঠিক না? এখন জামানায় মাহিউদ্দিন দরকার, মাইনুদ্দিন দরকার, নিজামুদ্দিন দরকার, কুতুবুদ্দিন দরকার, ঠিক কিনা? বাহাউদ্দিন দরকার, আলাউদ্দিন দরকার। এখন দিন দরকার। তেনারা পড়াইতো দিন হইতো, এখন রাইট হয়। কি হয়? হুজুর মাহিউদ্দিন পড়িয়েছেন, মাইনুদ্দিন হয়েছে, মাইনুদ্দিন পড়িয়েছেন, কুতুবুদ্দিন হয়েছে, কুতুবুদ্দিন পড়িয়েছেন, নিজামুদ্দিন হয়েছে, নিজামুদ্দিন পড়িয়েছেন, আলাউদ্দিন হয়েছে, আলাউদ্দিন পড়িয়েছেন, বাহাউদ্দিন হয়েছে। শুধু দিন আর দিন হতো, শুধু ইসলাম আর ইসলাম বের হতো। সুবহানাল্লাহ। আমরা এখন পড়াই বিল লিসান, জুবান থেকে, কলবের কথা, কালমার কথা, কবরের কথা, সব বিল লিসান, জুবান দিয়ে, সব জুবান। ভিতরে কাফের বসে থাকে, ভিতরে আমাদের মুনাফিক বসে থাকে। লেবাসটা দামি, হুজুরে পাক করেছেন তো লেবাসটা সুন্নতি পোশাক, এমনি প্যান্ট শার্ট পরে ঘর থেকে বের হন, কেউ দেখবেও না, কিন্তু একটা টুপি লাগিয়ে পাঞ্জাবিটা পরে বের হন, দু চারটা হলো সালাম পাবেন, ঠিক না? কেন? কারণ এই লেবাসের সম্মানটা এত বেশি। আজ এই লেবাস পরে আমরা এখন গুনাহ, খাতা, জুলুম, জালেম যা কিছু দরকার সব করছি। যখন গাদ্দারি করছি, শের খুদা আলী কারামাল্লাহুল ওয়াজহিল করিম মাওলানা আলী বলেন, যখন বান্দা দিন বিক্রি করে, গায়রাত, নিজের সাথে নিজে গায়রাতগিরি করে, প্রকৃতপক্ষে সে সমাজের সাথে গাদ্দারি করছে নয়, সে মা বাবা, আত্মীয় স্বজন, নিজের স্ত্রী সন্তানের সাথে, স্বামীর সাথে গাদ্দারি করছে নয়, সে আল্লাহ রাসূলের সাথে গাদ্দারি করে, নিজের সাথে নিজে গাদ্দারি করে জাহান্নামে হচ্ছে, ঠিক না? এখন জামানা চলছে, এটা জামানা খারাপের চলছে। যে তো যত বেশি খারাপ, তার মাকাম তত বেশি উঁচা। যে যত বেশি ভালো, দেখবেন মাহফিলের এক কোনায় বসে থাকে। যার কাছে ওই সুদ ঘুষ কে খায়, কি খায়, এগুলো দেখার সময় নেই। সভাপতি সাহেব টাকা পয়সা আছে, আইনা আসনে বসায়, আর সভাপতি সাহেবকে বলতে ভুলে যায় যে সভাপতি সাহেব টাকা আছে, আজকে টাকা আছে, ফুলুস আছে, এই জন্য এত যশ আছে, জুলুস আছে। যেদিন টাকা শেষ, ফুলুস শেষ, আপনার যশ খেতে শেষ, জুলুস শেষ, আপনার নামের মিছিল শেষ। এবার বিছানায় পড়ে যান 1 মাস, 2 মাস, 5 মাসের জন্য। যে টাকার মেশিন বন্ধ, যত বড়ই চৌধুরী সাহেব হই আমরা, যত বড়ই খান সাহেব হই, যত বড়ই ইন্ডাস্ট্রিয়ালিস্ট হই, বিজনেসম্যান হই, কোনো লাভ হবে না। মালিক যতক্ষণ আপনার এই দেহের মধ্যে রুটা রেখেছিল, ততক্ষণ আপনি দামি। রু যখন পারওয়াজ করে যাবে, ছেড়ে যাবে, তখন বান্দা আপনি আব্দুল্লাহ থেকে, খান সাহেব থেকে আপনি লাশ, মাইয়াত হয়ে যাবে, ঠিক না? হুজুর আমাদেরকে জিন্দেগি দিয়েছেন। আমার প্যার নবী, रहमतुल लिल आलमीन नबी, शाफिल मुजनबीन नबी আমাদেরকে জিন্দেগি দিয়েছেন যে বান্দা मर के भी जीते रहोगे, ऐसा जिंदगी तुम्हें मिला है। আমরা আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। আমরা যখন ওই হায়া আমাদের মধ্যে নিয়ে আসবো, আদিনি কুল্লে আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপরে যখন আদব নিয়ে আসবো, আমাদের চলাফেরার মধ্যে ছোট হোক কিংবা বড় হোক,
মহব্বতের মধ্যে যখন আদব থাকবে, কসম করে বলছি ওই মহব্বত আর কখনো কেউ দুশ্মনী করেও ওটাকে নিঃশ্বাস করতে পারবে না, ওই বিশ্বাসকে কেউ ধ্বংস করতে পারবে না। বরং ওই মহব্বত আদবওয়ালারা যখন যেদিক দিয়ে হেঁটে যাবে, জামানা দেখেছে যে আব্দুল কাদের জিলানী হুজুর গৌসে পাক কবরস্থানের সামনে দিয়ে যখন হেঁটে যেতেন, মুর্দারা দাঁড়িয়ে সালাতু সালাম দিতেন, ঠিক কি না? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে মারবি হাদিস, হুজুরে পাককে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, জজবা যে উঠে আমাদের বান্দার, এটা তো ক্ষণিকের জন্য। যেমন চুলার মধ্যে ভাত রান্না করলে দেখবেন যে জাল হচ্ছে যখন, তখন ওটা উতরাতে থাকে, যখন ফেনা বেয়ে ওটা বেয়ে পড়ার উপক্রম হয়, আমরা পুরো ভাত চেক করা লাগে না, একটা চাল চেক করলেই হয়। আওয়াজ দেয় না, ঠিকই না? একটা চাল চেক করলে বোঝা যায় কি পুরো ভাতটা হয়েছে কি হয় না। ওই যে মুহূর্তটা যেটা উতরাচ্ছে, ফেনা বেয়ে পড়ছে, ওটা কয়েক মুহূর্তের জন্য হয়। আগুন তো আগেও ছিল, পরেও থাকবে, কিন্তু ওই মুহূর্তটাকে ইশক বলা হয়, যেটা ক্ষণিকের জন্য আসে। যখন অন্তরের মধ্যে ওটা ক্ষণিকের জন্য আসে, আমার হুজুরে পাক বলেন, ওমর শুনে রাখো, যখন ওই জজবা চলে আসবে, বান্দা তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা শান এবং আপন নবীর শান উজ্জ্বল নক্ষত্রের মতো লয় মাহফুজের উপরে একটু উপরে নেওয়ার চেষ্টা করবে, তার জুবান দিয়ে নারা চলে আসবে সুবহানাল্লাহ। তখন বুঝবা তার অন্তরের মধ্যে আল্লাহ নূর পয়দা করেছেন, হেদায়েতটা নাজিল করেছেন। এবং একজনের উসিলায় যেমনি ভাবে আমরা যখন সালাম দেই, আসসালামু আলাইকা আহলাল কবুর, আমরা কবরস্থানবাসীকে সালাম দেই না যে সব এখানের মধ্যে গুনাহগার শোয়া, না, আমরা সালাম দেই জানি এখানে হাজি সাহেবও আছে, পাজি সাহেবও আছে, সুদঘুষ খানেওয়ালাও আছে, বেনামাজিও আছে, আবার তাহাজ্জুদ গুজারাও আছে। যখন সালাম দেই রেডিমেড পাইকারি সমস্ত কবরবাসীকে আসসালামু আলাইকা আহলাল কবুর সালাম দেই। সালাম দেওয়া সুন্নাত, উত্তর না ওয়াজিব, ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ। এমন নয় যে কবিরা গুনার ব্যবস্থা আল্লাহ রেখেছেন, সাধারণ বান্দাদের মাকাম আল্লাহ বুঝাচ্ছেন যে তুমি যখন সালাম দিচ্ছ, তখন বিভিন্ন হাদিসের কিতাবে, বিশেষ করে ইবনে মাজার মধ্যে এসেছে, কবরস্থানের মুর্দেগান তোমাকে সালাম পাঠায়, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমা ইয়া আহলাদ দুনিয়া, হে দুনিয়াবাসী তোমাদেরকে সালাম দিয়ে পাঠাচ্ছেন। একটা নয়, দুইটা সালামের সিস্টেম হলো, আসসালামু আলাইকুম দিলে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ একটা বাড়িয়ে দিতে হয়। যদি কেউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাহলে ওয়া মাগফিরা দিতে হয়, কেউ মাগফিরা দিলে ওয়া জান্নাত দিতে হয়। একটা বাড়িয়ে দেওয়ার সিস্টেম। যে উত্তর নিবে তার কাছেই ইখতিয়ার, যে সালাম দিচ্ছে তার কাছে নয়, সে যতটুকু দিয়েছে ততটুকু হবে, কিন্তু যে উত্তর নিবে তাকে একটা বাড়িয়ে দিতে হবে। তো কবরস্থানবাসীর কাছে জিজ্ঞেস করতে চাই, এখান থেকে কি বলে, আসসালামু আলাইকা যখন আহলাল কবুর আসে, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমা ইয়া আহলাদ দুনিয়া, রহম এবং ওই বরকতওয়ালা দুটোটা সালাম একসাথে পাঠায়। বললাম যদি জান্নাতি কিংবা জাহান্নামী একই কবরস্থান থেকে তারা দুনিয়াবাসীর জন্য ডাবল পাঠাতে পারে, তাহলে বলতে দাও আমরা যখন এখানে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে সালাম পাঠাই, তিনিও ডাবল পাঠান। ये तो था शान खिदमतगारों की, सरदार मदीने का आलम क्या होगा पूछते हो, বলতে তো আমার নবী আর 10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় নাউজুবিল্লাহ পড়ে আছে। না না, তোমার এখনো প্রেম হয় নাই। যদি মোহাব্বত হয়ে যেত, তুমি আলা হযরত ইমাম আহমদ রাজার মতো বলতে পারতে, जो मुर्दा कहे वही मुर्दा है वल्लाह, जहन्नम में उसका नाम कुंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले या রাসূলুল্লাহ, আপনি জিন্দা, আপনি আমাদের চোখের আড়াল কিন্তু মনের আড়াল না, ঠিক কি না? বলেছিলাম না, যখন নাজিল হয় ডান পাশের থেকে হয়েছে তো কি হয়েছে, মাঝখান থেকেও তো হয়েছে। একজন রুসিলায় কবরবাসী পার, তো মুর্দা পার হইলে জিন্দা পার হইতে পারে না? আওয়াজ দেয় না, ঠিক না? ইশকে নবী দিল মে पैदा করি, যখন ওই নবীর ভালোবাসা তোমার অন্তরের মধ্যে রাজত্ব করবে, কসম করে বলছি গর্দান চলে যাবে কিন্তু হাত পা চলতে থাকবে। বদরের প্রান্তরে যখন 313 জন নেমেছিলেন, কাফের আগের দিন, আমি প্রায় সময় বলি যে কাফের আগের দিন আবু জাহেল উতবা সাহেব বা উট জবাই করে খাওয়াইছে যাতে শক্তিশালী হয় 1000-1200।
মুসলমান 313 জন বলতেছে আরে নিরস্ত্র, 4-5টা তলোয়ার, 7-8টা ঘোড়া, এইগুলো দিয়ে আমাদের সাথে কি পারবে? ওই 1200 প্রথম যুদ্ধ, প্রথম ময়দানে জং বদর এর মাকামের কথা বলছি। 313 জন যখন নেমেছে, বলে কি পারবে, কি পারবে মুসলমান, কি পারবে? এরা দিন এনে দিন খায়, গরিব ছিলেন কিছুটা, গরিব মাসাকিন ছিলেন মুসলমানরা। হ্যাঁ, গরিবরা দুঃখ পেন না, প্রথম ওয়ালারাও গরিব, আমরাও গরিব। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ পড়েন না? যখন এরকম বলতেছে যে কি পারবে, কি করবে, মক্কার মধ্যে আগামীকাল বেঁধে তারপর হিসাব করব, একজন এসে বলতেছে হ্যাঁ 313 জন, কিছু মহিলা আছে, ছোট বাচ্চা আছে, বৃদ্ধ জওয়ান মিলায় 313 জন। আবু জাহেল হাসতেছে, ওইখানে নর্তকীর সামনে নাচ গান চলতেছে, খুশিতে শরাব পান করতেছে, মদ পান করতেছে, গোশত দিয়ে খাচ্ছে, খেয়ে খেয়ে বলতেছে আমাদের সাথে কি পারবে? তখন ওই সাফির যে গুপ্তচর ছিল, সে খোঁজ খবর নিয়ে এসে বলতেছে শুনেন, আরে লড়াই করার আগে এতটুকু শুনে রাখেন, কথা এখনো শেষ হয় নাই। 313 জন মাথার মধ্যে কাফনে কাপড় পেঁচিয়ে নামছে, এদেরকে কে হারাবে আমি তো এটা বুঝতেছি না। বলে কেন, কি হয়েছে? বলে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আগামীকাল ঘরে ফিরতে চাই না, তোমার ঘরে ফিরতে চাই। সুবহানাল্লাহ। বলে কাফনে কাপড় পরে নামছে। এজন্য বদরের যখন ওই হাদিসে মুবারাকার মধ্যে আমরা পড়তে থাকি, দেখা যায় কাফের এক কাফের আরেক কাফেরকে দেখে পালাচ্ছে, মুসলমানদের এই অবস্থা দেখে পালাচ্ছিল। বলে পালাচ্ছিস কেন? বলে আরে কেমন মুসলমান এরা, কেমন ইমানদার এরা, কি মানে এদের গর্দান ফেলে দিয়েছি, তারপরে দেখে হাতের মধ্যে তলোয়ার চলতেছে। সুবহানাল্লাহ। মারকে ভি জিতে রहोगे। আরে হুসনে ইউসুফের কিচ্ছা কাহিনী শুননে वाला শুনেন, কাকতাইয়া আদওয়ান্না একটা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে পড়ে গিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা নিজেদের হোশ ঠিক রাখতে পারে নাই। বলে এত সুন্দর, এটা তো দুনিয়াবি কোনো ভাষার মানুষ হতে পারে না, নিশ্চয়ই আল্লাহ ওয়ালা। আরে যদি মিশরের নারীদের কথা বলছো, ওদিকে আবু বকর, ওমর, ওসমান, হায়দার, আমার নবী সাহাবারা মুচকি হাসি দিয়ে বলতেছে আরে এখানে তো আঙ্গুল কেটে পড়ে গিয়েছে, খবর হয় নাই? তুমি দেখো নাই মক্কা মদিনার তাগড়া তাগড়া যুবকরা নিজেদের গর্দান দেখে ফেলেছে, গর্দান দিয়ে ফেলেছে ওই কামলি নবী औलाद, ওই মদিনা वाला चेहरा अनवार देखे। सुभान अल्लाह। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे तो दीदार का आलम क्या होगा। আরে না দেখে এখনো জান দিচ্ছে। ওই কাঠুরি এক মিস্ত্রি ছিল, নবীর শানে গোস্তাকি করার কারণে তার গর্দান উড়িয়ে দিয়েছে। উকিল জিজ্ঞাসা করেছিল, ব্যারিস্টার বলেছিল, বললো যে আমার মেন্টালিটি হেলথ ভালো ছিল না, আমার মেন্টালি অবস্থা ভালো ছিল না। তখন ওই কাঠুরি মিস্ত্রি আশিক রাসূল বলেছিল আরে আমি হোশ ও হাওয়াস ঠান্ডা মাথায় তাকে কতল করেছি। আমার নবীর শানে যারা গোস্তাকি করে তাদের এই দুনিয়াতে চলার মতো বলার মতো কোনো অধিকার রাখার কোনো ক্ষমতা থাকে না। আর যদি সে চলেও আশিক রাসূলের সামনে দিয়ে চলতে পারবে না, তার গর্দান উড়িয়ে নেওয়া হবে ওমর ইবনুল খাত্তাবের মতো, ঠিক না? যখন এরকম বলা হতো, বদরের প্রান্তরে বলতেছে কি হবে, কি হবে? যখন 313 জন নিরস্ত্র, 3-4টা তলোয়ার, 7-8টা ঘোড়া, ওখানেই বললাম যত রকমের অস্ত্র শস্ত্র আছে, ঘোড়া থেকে শুরু করে অস্ত্র তলোয়ার সব, লস্কর भी तुम्हारा, तोप भी तुम्हारा, बल्लम भी तुम्हारा, तलवार भी तुम्हारा, तादाद तुम्हारा है, लेकिन अब भी राजा मेरा सब पे भारी है। তোমরা 1000-1200 নিয়ে এসেছে, যারা আমাদেরকে খতম করতে এসেছে তারা নাস্তা মাবুদ হয়ে গিয়েছে। আর ওই 313 জন যারা নিরস্ত্র ছিল, রাসূলের পাকের চেহারা দেখে দেখে তারা ইতিহাস রচনা করে দেখিয়েছে, ঠিক না? 2 হাত তুলে বলেন ওই মুসলমান এখন আছে কি নাই? বলে ময়দানে ডাক দিলে পাওয়া যাবে কি না? বলে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসুল আজম মজবন্দারি, গাউসুল আজম মজবন্দারি। তারা মনে করে আমার যুবকদেরকে তারা ধ্বংস করে ফেলছে। বর্তমানে এই টেকনোলজিতে আমার এক বৃদ্ধ বাবা এসে বলছে হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার সন্তান মাশাআল্লাহ কোনো বাইরেটার আড্ডা ফাড্ডার মধ্যে নাই, নামাজ কালাম মোটামুটি পড়ে, জুমা কোনো দিন মিস হয় না। যখন এরকম বলছে আমি বললাম মাশাআল্লাহ, আল্লাহ আরো বরকত দান করুক, কিন্তু এটা আসেনি, এটা কিনে দিছেন অ্যান্ড্রয়েড মোবাইল? বলে হ্যাঁ হুজুর একটা কিনে দিছে। আমি বললাম বাইরে যাওয়া লাগবে না, অন্তত ভিতরের মধ্যে গজব, বাইরে যায় আর কি গজব হবে? এখন বর্তমানে তো সিনেমা হলে কেউ যায় না, ওগুলো তো এখন ছেড়ে দিয়েছে, কারণ পকেটের মধ্যেই তো আছে, আওয়াজ দেয় না। আমি একটু ওই তাফসিরও করি, ওয়াজও করি, একটু মাঝখানে ওয়াশও করি, এটা আমার একটা ফিতরত আছে। ওয়াশটা ব্রেন ওয়াশ না, এটা কলবের ওয়াশ চলে, আওয়াজ দেয় না। আমি তো জানি রওজানে মাটি, এটা আশিক রাসূলের ঘাটি, এখানে কি রসুলের পাকের শেররা নাই নাকি বুঝলাম না, কিছু আরো আওয়াজ দাও দেবো। আসো আসো, তোমরা আছো নি?
শুধু বিল লিসান জুবান দিয়ে বললে হবে না, তাসদুকু বিল কলব। আজকে নিজের সাথে নিজের একটা বোঝাপড়া করতে হবে, ইসপার নালে উসপার, এই পারও থাকবো ওই পারও থাকবো এমনটা হবে না। এই পারে থাকবো কিন্তু রাজত্ব ওই পারের চলবে, ঠিক না? যখন খেয়াল ধ্যান এরকম হয়ে যায়, কলবে মুতমাইন্না হয়ে যায়, তখনই অন্তরের মধ্যে কামলিওয়ালা নবীর আসার আগে আবু বকর সিদ্দিক বলবে, হযরত ওমর বলবে, হযরত ওসমান বলবে, শেরে খোদা আলী বলবে যে আকা ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, কলবের মধ্যে মুমিনের কলবের মধ্যে দেখেছি আবু বকরের সাদাকাত, ওই সত্যবাদিতা আছে, হযরত ওমরের আদালত, ওই খেলাফতের নিষ্ঠাতা আছে, হযরত ওসমান বলবে আদবে আছে, সুজাতও আছে, শেরে খোদা আলী বলবেন বেলায়েত দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ এই আশিকের অন্তরে চলে আসেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যখন নবী মুমিনের জানের চাইতে নিকটে চলে আসবে, দিল যখন সাফ চলে আসবে, যেখানে নবী থাকে সেখানে আল্লাহ থাকে। जब আল্লাহ রাজি রাসূল রাজি क्या करेगा শয়তান পাজি, ঠিক কি না? সেরকম অন্তরটা বানানোর দরকার আছে কি নাই? আওয়াজ দেওয়ার দরকার আছে কি নাই? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, আল্লাহ কোরআনে পাকে বলতেছে, ওগো হাবিব বলে দেন লাকাদ রাদিয়াল্লাহু, আমি রাজি যারা আপনি নবীর হাতে হাত রেখেছেন কিয়ামত পর্যন্ত, ইউবাইউনাকা, ফিউচার টেন্স মুদারিসিগা উলামায়ে কেরামরা জানেন, ইউবাইউ কিয়ামত পর্যন্ত। এখন আর আপনি মারা গেলে কেউ আসসালামু আলাইকা আহলাল কুবুর দিবে না, বরং বলবে যে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ। এখন যখন বলবে তখন আব্দুল কাদের জিলানী, সৈয়দনা গৌসে পাক মহিউদ্দিন জিলানী রাহমাতুল্লাহ বলবে না, বলবে রাদিয়াল্লাহু তাআলা। আওয়াজ দেন, আওয়াজ দেন। খাজা গান খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি, কেউ বলবে না রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ রহমত বর্ষণ না, বলবে যে রাদিয়াল্লাহ, আল্লাহ তেনাদের উপর রাজি, যেনারা 90 লক্ষ বেদিনকে কলমা পড়িয়েছেন, ঠিক না? একজন কালমা পড়াই দিয়ে আমি মাদানী সাহেব, কালকে আবার ভাইরাল হয়ে যাবে, মাদানী সাহেব একজনকে কালমা পড়িয়েছেন, 90 লক্ষ পড়িয়েছে, ভাইরালের দরকার নেই, এখনো চলে। আওয়াজ দেয় না, ঠিক না? কিভাবে তেনারা আল্লাহকে রাজি করেছেন। আমরা হুজুরে পাকের মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেলিব্রেশন করছি, সিদ্দিক আকবরকে স্মরণ করছি, ফাতিহ আজদামের মাধ্যমে হুজুর গৌসে পাককে, আব্দুল কাদের জিলানী, হুজুর মহিউদ্দিন জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা কে স্মরণ করছি, হুজুর খাজাগান খাজা গরিবে নওয়াজ আজমেরি সঞ্জরি, নিজেকে তিনি খাজা বলতেন, খাজা মানে গরিব ফকির, খাজা মানে গরিব ফকির, খাজা ওয়াসকারনি, নিজেকে খাজা বলতেন, খাজা অর্থ হলো ফকির, গরিব, আমি আমার রসুলের গরিব, আমি আমার রসুলের ফকির, দরবেশ। নিজেদেরকে যেনারা খাজা বানিয়েছেন, ফকির বানিয়েছেন, তেনারা যখন নিজেদেরকে খাজা বলেছেন, জামানা বলেছেন না না আপনি খাজা না, আপনি হিন্দুস্তানের রাজা, ঠিক কিনা? কি বুঝেন, কি বুঝেন? আরো বুঝেন, समझदार हो तो समझ दीजिए, যদি বুঝতে এসে থাকেন তাহলে আর একটু বুঝেন, বুঝটাকে একটু বুঝান, কারণ বুঝলে সোজা, না বুঝলে তো বোঝা। বুঝলে সোজা, না বুঝলে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি চলতেন, উনি যে রাস্তা দিয়ে হেঁটে যাবেন ওই রাস্তা দিয়ে শয়তান যেত না। তাও কি 1-2 দিন না, 40 days later, 40 দিন পরও ওমর যেদিক দিয়ে হেঁটে যেত শয়তান যেত না। আমার কিছু ভাই বাবারা এই গায়েবের শয়তানের যে এত এলেম আছে এটা মানে, কিন্তু আমার নবী এখানে দেখে এটা মানে না। তো আমি বললাম ব্রেন তো আল্লাহ দিছে কিন্তু আকল দেয় নাই মনে, ঠিক না? ঠিক কিনা? কাউকে কিছু বলেছি আমি, কাউকে কিছু গালিগালাজ, আমার এটা তাবিয়াতই না, আমি কাউকে কিছু বলি না। হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি খাজা গরিবে নওয়াজ বলতেন, আমি আল্লাহ রসুলের প্রেমে থাকি। তো কেউ পৃথ্বীরাজ চৌহান সে সময়কার বাদশাহ কষ্ট দিতেন, জয়পাল জাদুঘর কষ্ট দিলে বলতে হুজুর এত কষ্ট দেয় আপনাকে, আপনার কিছু লাগে না? বলে আমার আফসোস একটাই, আলহামদুলিল্লাহ যে আমার কোনো আফসোস। আওয়াজ দেয় না, ঠিক কিনা? বলে কেন? বলে আমি ইমাম হুসাইনের প্রেমে ব্যস্ত, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দি পানাস্ত হুসাইন, সরদা দানাদা দরদস্ত ইয়াজিদ, হাক্কা কে বিনা লা ইলাহা আস্ত হুসাইন, সুবহানাল্লাহ। বলে আমি হুসাইনের প্রেমে ব্যস্ত, আমার এত কিছু চিন্তা করার সময় নাই। এরকম ভাবে ইগনোর করতে হবে। ইমাম মারুফ কারকির কাছে জিজ্ঞেস করেছে আপনি এত বড় ওলি হইলেন কেমনে? বলে ইগনোর কইরা, মানুষ কি বলছে না বলছে এগুলো দেখতাম না, শুধু আল্লাহ রসুলকে রাজি করতাম। বান্দা যখন তাওয়াক্কুল আল্লাহ রসুল, আল্লাহ রসুল উপর ভরসা করে যায়, কসম করে বলছি আপনি যেই পথে দিয়ে যাবেন 40 দিন পরও সেই পথে দিয়ে শয়তান হাঁটবে। হযরত ওমর, হযরত আবু বকর, ওসমান, হায়দার সাহাবা রাসূলুল্লাহ কি ভিন গ্রহ থেকে আসছে? এই দুনিয়ার বাসিন্দা ছিলেন, কাফের আজম থেকে নবীর প্রেমে জ্বলে ফারুকে আজম হয়েছে, ঠিক না? কেউ একজন এসে জিজ্ঞেস করতেছে, ইয়া আমার 39 বিকেম মুসলিমস, কোথায় আপনি? 39 জন মুসলমান হয়ে গেছে। ওমর তলোয়ার বের করে বলতেছে 40 নাম্বার হতে দিব না। কি হতে দিব না?
40 নাম্বার হতে দিব না। আল্লাহ ডাক দিয়ে বলে, ওমর শক্তি দিয়েছি, ক্ষমতা দিয়েছি, জ্ঞান দিয়েছি, গরিমা দিয়েছি, আমার নবীকে কাতাল করবা, সাহাবাদের রক্ত ঝরাবা, যাও না তুমি 40 নাম্বার। যারা বুঝছে তারা সুবহানাল্লাহ একটু জোরে পড়তে হবে, যারা অন্তর থেকে মেনে নিয়েছে আর একটু জোরে পড়তে হবে সুবহান। তো দেখা গিয়েছে যখন হযরত ওমর ইবনুল খাত্তাব যাচ্ছিলেন, দীর্ঘ আলোচনা আমি ওদিকে যাব না, অনেক রাত হয়ে গেছে, অলরেডি 12:30টার উপরে বাজে। আমি যে এসেছি ঘন্টাখানেক হয়ে গেছে, আমার টেরও পাই না। আমি ভাবছিলাম 5-7 মিনিট 10 মিনিট হয়েছে। আপনাদের কি কোনো টের পাচ্ছেন? কোনো খারাপ লাগছে? আমার এখনো শুরু হয়নি, এখন মাত্র বিসমিল্লাহ করতেছে, এখন সামনে যাব। কি কষ্ট হচ্ছে না তো? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এইজন্য বলছি কারণ এখন হযরত ওমরকে আমি একটু বেশি পড়াই, এইজন্য কারণ হযরত ওমরের উসুলটা, তেনার দিনের চলার পথের যে উসুল ছিল সেটা বর্তমানে এখন বেশি জরুরি। বান্দাদের মধ্যে, যুবকদের মধ্যে এই উসুলগুলি চলে গিয়েছে। এখন আমরা নামে মুসলমান হয়ে গিয়েছি, আজকাল মুমিনের বড় অভাব, ঠিক না? কোটি কোটি মুসলমান, কিন্তু মুমিনের অভাব, মসজিদের অভাব নাই, মুসল্লির অভাব। আওয়াজ দেয় না কি লোক? বুঝলাম না কিছু। কি আপনারা কি ভয় টয় পাচ্ছেন? কেউ পুলিশ টুলিশ সাহেবটা ধরে নিয়ে যাবে এরকম কোনো ভয় টয় আছে? বান্দা ভয় পাবে কাকে? আবারও বলছি, মুসলমান মুমিন বান্দা ভয় পাবে কাকে? ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জেসেন দিয়ে আপনি যখন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করা শুরু করবেন, তখন বান্দা আল্লাহকে না ভয় করুক, আপনাকে দেখেও তোয়াজ করা শুরু করবে, বলবে আল্লাহকে ভয় করস না, কিন্তু আল্লাহর বান্দাকে তো ভয় করতে হবে, ঠিক কি না? এজন্য হুজুর গৌসে পাকের নাম নিলে বান্দা একটু ভয় পায়। আওয়াজ দেয় না, ঠিক কি না? হযরত ওমর ইবনুল খাত্তাবের নাম নিলে একটু বান্দা ভয়, আপনারা মনে পান নাই মনে হয়। হযরত মুসা কালিমুল্লাহর নাম নিলে একটু কিন্তু বান্দা ভয় পায়। কেন? কারণ অন্তরের মধ্যে তো একটু ঝামেলা আছে, তো এই জন্য আল্লাহকে তো দেখে না, এই জন্য আল্লাহ ওয়ালাদের নাম নিলেই ভয় পায়, ঠিক কি না? হুজুর গৌসে পাকের নাম তো এরকম এসেছে, ইমামগণরা বলেছেন, ইমাম তাবরানি বলেছেন, ইমাম বাগাবী বলেছেন যে ওযু ছাড়া আগে নাম নিলে গর্দান পড়ে যেত। এখনো কেউ যদি হুজুর গৌসে পাকের নাম ওযু ছাড়া নেয়, তার ঘাড়ের থেকে পশম পড়ে যায়। সুবহানাল্লাহ কয় না? তো এই শান আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বড় পীরকে, গৌসে পাককে দিয়েছেন কে? আওয়াজ দেন, কে? আল্লাহ আপনাকে দিবে। লক্ষাত রাদিয়াল্লাহ, আল্লাহ আপনার উপরে রাজি হতে চায়। কিয়ামতের আগ পর্যন্ত ওই দরওয়াজা খোলা আছে, তবে আপনাকে ওই যে বললাম তাসদুকু বিল কলব, অন্তর থেকে মেনে আপনাকে আসতে হবে, আপনাকে মেনে আসতে হবে। কোনো প্রবলেম? কোনো সমস্যা নাই? বুঝছি একজন ডুবার চেষ্টায় আছে, আমি ওমর বানানোর চেষ্টায় আছি, তো উনি ওনার সাগরেদ বানানোর চেষ্টায় আছে, সমস্যা নাই, দিতেছে। কারণ আমি অনেক আগেই লিখেছিলাম, দুশ্মনরা যতই দুশ্মনী করলো, ততবার আমার মুখে আসলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ঠিক না? এতক্ষণ পর আওয়াজটা জোরে করে এরকম অবস্থা, সিলেটেছে 1 ঘন্টা আওয়াজ বাড়ায় না। এখন ঠিক এটার জন্য বসছো তোমরা না? এগুলোর জন্যই বসো। হুজুর তো জানি একটু পরে কালামটা টান দিবে, তখন কালামটা টান দিলে তো অন্তরের মধ্যে ভালো লাগে না, বেলালি সুরটা হলে ভালো লাগে। এখন সবার মুখে যে একটা মুস্কি হাসি, মাশাআল্লাহ, বলতে ইচ্ছা করে বড় ভালোবাসি। এতক্ষণ তাহলে কই আছিল মনোযোগ? বাইরে আছিল, এখানে থাকতে হবে, ঠিক কিনা? ওই রাউজানে বাজারে হইলে হবে না, আছে না এখানে আশেপাশে বাজার? কেউ বাজারে এখানে হইলে হবে না, মহরাতে হইলে হবে না, এখানে আসতে হবে, নয়াপাড়া, নিরামিষ পাড়া। নামটা কে রাখলো নিরামিষ? না, নিরামিষটা ভালো জিনিস, আপনার খায়া দেখেন, এটা মজার জিনিস। তো খালি এলাকার মানুষ আপনারাই হাসলে আমরা কই থেকে আসবো? আমরা তো বলতেছি নাম রাখলো কে? আপনারা তো এরকম কত জায়গায় কত রকমের নাম দেখি, আল্লাহ মাফ করুক, ওই নাম তো উচ্চারণও করা যায় না। এরকম এলাকার নাম আছে, কে রাখছে আল্লাহ জানে। ওটা পাইলে এলাকার মানুষ বলে তো হুজুর যে মাফ করবেন হুজুর, এলাকার নাম এটা। আমি বললাম এটা আপনাদের এলাকার নাম, আপনি মাফ চাইতেছেন আমার কাছে? বলে হুজুর না, খুঁজতেছি কোনটা রাখছে, করে তো লাভ নেই, রেখে দিয়ে তো সে তো আল্লাহ হাফেজ। কিন্তু আমরা তো ফাইসা গেছি, নামটাও বলতে পারি না যে অমুক এলাকার মানুষ আমরা। যাক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। খারাপ লাগছে না তো? খারাপ লাগছে না বাবা? আগ্রাবাদে গেছি, এরকম আরো 8-10 বছর আগে। আমি প্রায় সময় এক্সপিরিয়েন্সটা শেয়ার করি যে এরকম রাতের বেলা বয়ান চলতেছে, 12:30 1টা বাজে, বলে হুজুর ভোগ লাগি, ক্ষুধা লেগেছে। তাই আমি প্রথম বুঝি না, আমি বললাম হোয়াট ইজ দ্য মিনিং অফ ভোগ লাগি, অর্থ কি? তো আমাকে বলে হুজুর হিজ হাংরি, ক্ষুধার্ত। আমি বললাম ময়মুরব্বী 50-60 বছর হবে বয়স। আমি বললাম তাদের তো বড় কারণ এখানে যে ওনার ক্ষুধা লেগেছে। তো বলে হুজুর না আমার ক্ষুধা লেগেছে, এটা পেটেরটা লাগে না, রুহেরটা লাগছে। হুজুর ঘন্টাখানিক তো ওয়াজ শুনতেছি, সারাদিন ওয়াজ শুনতেছি, একটু যদি কালামটা বেলাল সুরটা যদি একটু দিতেন।
তো এই জন্য আর ওই যে আহাদে উঠছে দেখছেন। তো এগুলোর জন্য অনেক সময় হয় বেলালি সুরটা চিটং একটু বেশি মহব্বত। আমি দেখছি যে অন্য জায়গায় ওয়াজ করলেও চলে, হোমনাতে কুমিল্লার নাম নিচ্ছি এমনি বলার জন্য, কাউকে ঘৃণা করছি না, ছোট করছি না। তো ওখানের মধ্যে বয়ান করতেছি, 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান করার পরে আমাকে বলতেছে হুজুর বয়ানই করে না, হুজুর ওয়াজই করে না কেন? যখন টান দিলাম আমার শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, সুবহানাল্লাহ। তখন ওই মুরব্বি বল, এবার হুজুরের ওয়াজ ঠিক আছে। কেউ যদি তোমাকে কিছু বলে, যদি তোমার খারাপ লাগে তাহলে তুমি আসলেই খারাপ, কারণ অন্তরের মধ্যে খারাপ আছে, তো এই জন্য তোমার লাগছে। যদি ভালো থাকতো তাহলে তুমি মুস্কি হাসি দিয়ে বলতা জাযাকাল্লাহুল খায়র, আল্লাহ উত্তর প্রতিদান দান করুক। তুমি তোমার অন্তরের মধ্যে খারাপ, কারণ যার অন্তরে ভালো সে কখনো কষ্ট পায়, আর যার অন্তর খারাপ সে একটু থেকে একটু হইলেই কষ্ট পায়। তাহলে বোঝা গেল তার কলবের মধ্যে জং লেগেছে, জংগুলি ছড়াতে হবে, কলবে মুতমাইন্না করে অন্তরটাকে পাক করতে হবে, সাফ করতে হবে, ঠিক না? যখন আমার নবী শুনতেছেন ওমর আসতেছে, যখন ওমর নিজের বোন ফাতেমা বিনতে খাত্তাব থেকে শুনে এসেছে কোরআন তেলাওয়াত হচ্ছে, হায় হায় হায়, মুহাদ্দিসিন কেরামরা বলেন যখন বোন এরকম হয় যে তেলাওয়াতে কোরআন পড়ে তখন ভাই হেদায়েত হয়ে যায়। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ বলেন না। এখন ওই বোনও নেই, ওই ভাইও নেই যে কোরআন তেলাওয়াত করবে, বোনটাও হেদায়েত হবে, ভাইটা হেদায়েত হবে, এখন নাই, ওই জামানা চলে গিয়েছে। এখন শাহজালি আমানি শাহপানি আমানি আর আসবে না। আমাদের মধ্যে থেকেই কোনো না কোনো একজনকে নাসিরউদ্দিন সেপা সালার হতে হবে, ঠিক না? আবার আমাদেরকে কোনো না কোনো ভাবে নিজেদেরকে ওই জায়গায় পৌঁছাতে হবে যাতে আজানটা বেলালি সুরে বের হয়, তবে মুস্তাফা জানে রহমতের ফয়েজ বরকতে নামাজের মুসল্লায় মওলা আলীকে পাবেন, হযরত ওমরকে পাবেন, ঠিক না? আপনাকে আমাকে আবার চেষ্টা করতে হবে, শুধু বিল লিসান জুবান দিয়ে বললে হবে না, অন্তর থেকে বলা শিখতে হবে। দেখেন সোশ্যাল মিডিয়াতে হাসির ওয়াজ লিখলে চলে আসে, নাউজুবিল্লাহ, হাসির ওয়াজ তামাশা বানিয়ে ফেলেছি আমরা এই কোরআন সুন্নাহ দরসকে। আপনি এক্সপেরিয়েন্সের জন্য আপনি শিখাতে পারেন, কিন্তু এখন আমাদের অন্তরের জুবানে কোরআন সুন্নাহ দরসে মিম্বার রসুলে এত ফাঁসা কথা বেড়ে গিয়েছে, এত ফালতু কথা বেড়ে গিয়েছে যে জুবান দিয়ে যে আমরা বেগানা নারীর দিকে আল্লাহর নাম নিয়ে তাকাতে বলি, নাউজুবিল্লাহ। আমরা যে অবস্থায় পৌঁছে গিয়েছি জানি না এই সমাজকে, জাতিকে কে হেফাজত করবে। কিন্তু আমার মনে হচ্ছে যে মাহদী আলাইহিস সালাম আসার সময় খুব সন্নিকটে। দাজ্জাল তার যা কিছু লাগে সব করে ফেলেছে। আমি ওই যে শুরুতে বললাম আমার যুবক যুবতীদেরকে এই মোবাইল নামক টেকনোলজি দিয়ে তাদেরকে বরবাদ করে রেখেছে। ঘরের মধ্যে মা বোনরা, ভাই বাবারা, এখনকার ইয়ং জেনারেশনরা, জেন জি যাদেরকে বলা হয়, আমি তাদের সাথে কথা বলছি। এই যুবক যুবতীরা এখন জানেও না কোনটা ভালো কোনটা খারাপ, আকীদা আহলে সুন্নাতের মাপ কাটি জানে না, হুজুরে পাকের শানে কতটুকু লিহাজ রেখে কথা বলতে হবে সেটা জানে না, হুজুরে পাকের শানে গোস্তাকি হয় তাদের কোনো রায় হয় না, তাদের কোনো বিচার নাই। অথচ রাষ্ট্রের মধ্যে কোনো একজন এলাকার চেয়ারম্যান মেম্বারের কোনো শানে বিরুদ্ধে যদি কোনো কথা বলে তার বিরুদ্ধে মামলা কামলা হয়ে যায়। আজ আমার নবী শানে গোস্তাকি করলে ওই আশিকদেরকে দেখা যায় না, বিধায় আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লে জালালাহুর ওই শানে কিবরিয়া শানও আজকাল বেয়াদবি হচ্ছে। নবীর শানে তুমি পাহারা দিতে ভুলে গিয়েছো, আজ মালিক ও খালিকের শানে গোস্তাকি হচ্ছে, বলনেওয়ালা কেউ নাই, সব সহ্য করছে। ভাগ্য ভালো তোমাদের আজ ওমর ইবনুল খাত্তাব নাই, নাহলে তোমরা থাকতা, তোমাদের জিসমের কল্লা থাকতো না, ঠিক না? আজ খালিদ বিন ওয়ালিদ নাই তো কি হয়েছে? রাসূল পাকের শেররা এখনো আছে। আমার যুবকদেরকে আমার নবীর প্রেম দিয়ে, মহব্বত দিয়ে, ওই আগুনটা, ওই চিঙ্গারিটা যখন, ওই লাহানে দাহানটা যখন আগুনের দাউ দাউ করে অন্তরের মধ্যে জ্বালিয়ে দিব, কসম করে বলছে হয়তোবা দাড়ির হুকুক জানে না, নামাজের মধ্যে কি আছে আকিমুসসালাতুল জিক্রি জানে না, ওই যুবক হয়তোবা রোজার মধ্যে কি আছে জানে না, হয়তোবা যাকাত দিলে কি হয় জানে না, বড়দের সম্মান করলে, ছোটদের স্নেহ করলে কি আছে জানে না, স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামী চোখে চোখ রেখে এখন কথা বলে, এখন ওই আদব সম্মানটা নেই, এখনো বুঝে না। হয়তোবা ওই যুবক যুবতীগুলি এগুলো ভুলেই যাচ্ছে, যার কারণে বিয়ে শাদী হতে দেরি নেই, কয়েক বছরের মাথায় তালাক হয়ে যায়, সম্পর্ক খারাপ হয়ে যায়, ইবাদত নাই, সালিকা নেই, তারিকা নেই। এই জন্য হ্যাঁ, তারা এইগুলো হয়তোবা ভুলে গিয়েছে, এখনো জানে না লেহাইয়াতুন এই দাড়িটা নিয়েই কবরে যেতে পারবে। একটা মাত্র আমল, অন্ধকার কবরটা আল্লাহ রাসূলের পাকের এই দাড়ি সুন্নতে রাখার কারণে নূর দিয়ে রওশন করে দিবে, সুবহানাল্লাহ। হয়তোবা আর এখনো এগুলো জানে না, কিন্তু কানে কানে গিয়ে যদি ওই যুবকটার অন্তরের মধ্যে বলি যে নবীর ভালোবাসাটাকে জাগে দিয়ে, এই যুবক কোন স্কলার না, আমাদের মতো কোন শায়েখ তরিকত না, মুফতি না, কোন বড় বড় মুহাদ্দিস আজম না, শাইখুল ইসলাম না, সাধারণ হয়তোবা 18, 20 বছর, 25 বছরের তাগড়া যুবকদের কানে গিয়ে যদি বলি, এই যুবক আমার নবীর জন্য রক্ত